সো আমরা যে ইকুয়েশনসগুলো নিয়ে আলোচনা করব, যেখানে যে কনভার্সনের যে সূত্রটা ছিল এখানে লিখে দিই। আমরা সূত্র যেটা শিখেছিলাম x = r cos θ, গত ক্লাসে এই ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম y = r sin θ, তাই না? এইটা ছিল কি আমাদের পোলার থেকে কার্টেসিয়াতে কনভার্ট হওয়ার ইকুয়েশন ছিল। আচ্ছা, আর r = শিখেছিলাম আমরা √x² + y², যেখানে r² বলা যায় x² + y² অ্যান্ড tan θ হচ্ছে y/x। এই যে চারটা ফর্মুলা আমরা শিখলাম, এগুলো আমাদের আজকের ক্লাসে খুব কাজে লাগবে। এগুলো ব্যবহার করে আমরা যে প্র্যাকটিস ম্যাথসগুলো আছে এই রিলেটেড অনেক ম্যাথ, সেগুলো আমরা আজকে সলভ করতে যাচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো দেখো আমরা ফার্স্ট প্রবলেমে আসলাম। x² + y² = 4 16। এটাকে পোলার কোঅর্ডিনেটে বা পোলার ইকুয়েশনে আমাদেরকে কনভার্ট করতে হবে। তো এক্ষেত্রে জিনিসটা কি মিন করে সেটা একটু বলে দিই। x² + y² যে পোলার ইকুয়েশনে আনতে হবে, মানে সেখানে x আর y থাকতে পারবে না, কারণ পোলারের কি প্রকাশরূপ কি r, θ। পোলারের প্রকাশরূপ হচ্ছে r, θ। সেখানে কি থাকতে পারবে না? x, y থাকতে পারবে না। তো আমরা জানি x² + y² এই প্রবলেমে, খুব ছোট প্রবলেম এটা, x² + y² = r² হচ্ছে 16। তাহলে r লেখা যাচ্ছে 4। x² + y² = 16, সেখান থেকে r লেখা যাচ্ছে কত বলো? 4। এই যে r 4 লিখলাম, এটাই কিন্তু এখানকার হিসাব, ঠিক আছে না? r 4। এই r 4 বুঝো কথাগুলা। r 4 এখানে x এবং y সেটা কিন্তু নাই। এখানে কি x আর y আছে দেখে বলো? এই জায়গায় x এবং y কিন্তু নাই। এই যে x আর y নাই, এই আকারটাকেই বলি আমরা পোলার ইকুয়েশন। এই সমীকরণটাকেই বলতেছি আমরা পোলার সমীকরণ। ওকে, তো পোলারে কনভার্সন সেই আইডিয়াটা হচ্ছে এটা, সেটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে, বুঝা যাচ্ছে। সেকেন্ড প্রবলেমে তাইলে আসি। সেকেন্ড প্রবলেমটাও খুব সুন্দর। ওকে, চলো সেকেন্ড প্রবলেমে সেম কথা, x² + y², তাই না? x² + y², এটা সূত্র আমরা কি জানি? r²। আর x জানি r cos θ, y জানি r sin θ, তাই না? আচ্ছা, সো x² + y² = r² - 6 x আমরা জানি r cos θ = 0। তাহলে এখানে r কমন গেলে r - 6 cos θ = 0। তো r তো শূন্যের জন্য বাদ হয়ে যাবে, আর তো আর শূন্য হবে না। তাহলে r - 6 cos θ = 0। এই যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনে দেখো x এবং y কোনোটাই নাই। সো এটা একটা পোলার ইকুয়েশন। r এবং θ এর মাধ্যমে প্রকাশ হয়েছে, অথবা শুধু r এর মাধ্যমে যদি প্রকাশ হয়, অথবা শুধু θ এর মাধ্যমে যদি প্রকাশ হয়, তাহলে এইরকম সমীকরণকে আমরা পোলার সমীকরণই বলবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এই আইডিয়াটা গেল, এই ইকুয়েশনসটা আমরা বুঝলাম। এই যে 3 নম্বর প্রবলেম, চলো 3 নম্বরটা করে দিই। 3 নম্বর কোয়েশ্চেন্সটা করে দিচ্ছি। 3 নম্বর, তাহলে পরের লাইনে কি হবে? x² + y² দ্যাট ইজ হচ্ছে r² - 6 y এর যে সূত্রটা y = r sin θ, y = r sin θ। তাহলে এখান থেকে r যদি কমন যায়, r - 6 sin θ = 0। r শূন্য জন্য বাদ হয়ে যাচ্ছে, তার মানে r - 6 sin θ = 0। ওকে, এন্ড এটাই অ্যান্সার বলতে পারি। এটাকে কি বলতো? অ্যান্সার বলতে পারি। আচ্ছা, ওকে, আর এই যে কোয়েশ্চেনটা দেখো, এগুলো কিন্তু বোর্ডে আসছে। এটা কিন্তু সিলেট বোর্ড 2022-এ আসছে, এটা দিনাজপুর বোর্ড 2023-এ আসছে। সো 4 নম্বর কোয়েশ্চেনটা SW, এটা বাসা করে ফেলবা। ওকে, একদম সহজ প্রবলেম। আমাকে একটু বলো, জুমে যারা আছো এই পর্যন্ত কি বুঝছো? একটু বলো তো আনমিউট করে। আর ফেসবুক লাইভে যারা দেখছো তারাও একটু বলো, এই পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস অর নো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। ক্লিয়ার? হ্যাঁ, ওকে, চমৎকার। জুমে কি হচ্ছে?
আচ্ছা আচ্ছা, জুমে হালকা একটু ডার্ক দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ইন্টারনেট কানেকশনের আসলে উপর, বা তোমার জুমের হিসাবটা একটু আলাদা। ফেসবুকের রেজুলেশনটা একটু বেশি ভালো থাকে আসলে জুমের চেয়ে। বুঝছো, জুমের লাইভের আসলে একটু কোয়ালিটি একটু ফল ডাউন হয়। হ্যাঁ, ফেসবুকটাতে ওদের লাইভ স্ট্রিমটা আবার দেখলাম ভালো। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা এই প্রবলেমগুলো করলাম। এরপরে আসি, চলো এই রিলেটেড যতগুলো আমাদের এনসিটিভি অনুমোদিত বই আছে সবগুলো বই থেকে আমি সবগুলো কোয়েশ্চেন্স নিয়েছি যাতে তোমাদের প্রিপারেশনটা ভালো করানো যায়। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে দিই আমি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, এটা সার্কেলের ইকুয়েশন ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? এই ইকুয়েশনটা সার্কেল, বা কি বাংলা কি বলে, বৃত্ত। আচ্ছা, তার মানে আর ইকুয়াল টু 4 এটাও বৃত্তের পোলার ইকুয়েশন। বৃত্তের কার্টেসিয়ান ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, আর তার পোলার ইকুয়েশন আর ইকুয়াল টু 4। যে 16 বা 4 এটার জায়গায় যে কোনো কনস্ট্যান্ট বসবে, লাইক আর ইকুয়াল টু এ, এটা বৃত্তের একটা পোলার ইকুয়েশন। আর ইকুয়াল টু যদি এ বলো, এ একটা কনস্ট্যান্ট। ওকে, তো এই যে ইকুয়েশন দিয়ে বলবে যে এই ইকুয়েশনটা কি মিন করে, কোন জ্যামিতিক শেপ, জিওমেট্রিক্যাল শেপ ইন্ডিকেট করে, তখন অ্যান্সার দিতে হবে। লাইক সার্কেল থাকবে বা ইলিপস বা হাইপারবোলা, হোয়াটএভার যেটাই থাকে অপশনে এগুলো দিতে হবে। যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x, হ্যাঁ, এটা পরাবৃত্ত, ইংলিশে বলে প্যারাবোলা। ওকে, পরাবৃত্তের সমীকরণ ইন্ডিকেট করে। তার মানে আর ইকুয়াল টু 6 cos থিটা বা আর ইকুয়াল টু a cos থিটা। ওকে, মানে এক ডান পাশে গেলে এটা কি ইন্ডিকেট করবে? একটা প্যারাবোলার পোলার ইকুয়েশন ইন্ডিকেট করবে, বা পরাবৃত্তের পোলার সমীকরণ নির্দেশ করবে। আচ্ছা, বা এটা সেম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এগুলো পরাবৃত্ত মিন করে। আচ্ছা, না সরি, এটা তো ভুল বলছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যে এখানে এটা ভুল বলছি, এটা বৃত্ত, এটাও বৃত্ত। এই এক্স এবং ওয়াই, আচ্ছা এটা সাধারণ আকারটা বলে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের কি বলতো, বৃত্তের জন্য, সার্কেলের জন্য। আচ্ছা, আমার জাস্ট এই লাইটিংয়ের জন্য স্কোয়ারগুলো চোখে পড়েনি। তো পরাবৃত্ত কখন হবে বা প্যারাবোলা কখন হবে? লাইক এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 যদি থাকে, মানে এক্সের উপর, মানে একটার উপর পাওয়ার 2, অথবা যদি দিলাম ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস 4, এক্স এবং ওয়াই এই দুইটার যে কোনো একটার উপর পাওয়ার 2 হবে, আর একটার উপর পাওয়ার 1 হবে। এরকম যদি আকার থাকে তাহলে সেটাকে বলি আমরা প্যারাবোলা। এরকম যদি আকার থাকে সেটাকে আমরা কি বলি? প্যারাবোলা, বাংলায় বলে পরাবৃত্ত। কিভাবে চিনবো বললাম, এক্স অ্যান্ড ওয়াই যে ভ্যারিয়েবলস দুইটা আছে সেটার একটার উপর পাওয়ার 2 থাকবে, আরেকটার উপর কি পাওয়ার 1 থাকবে। তো এই কন্ডিশনে একটার উপর যদি পাওয়ার 2 অ্যান্ড আরেকটার উপর যদি পাওয়ার 1 থাকে, তাহলে ওই যে ইকুয়েশনসটা, সেই ইকুয়েশনসটাকে আমরা বলবো প্যারাবোলার ইকুয়েশন বা পরাবৃত্তের সমীকরণ। বুঝতে পারছি? আচ্ছা, এই ফরম্যাটের এমসিকিউ আসে। কি আসে? এমসিকিউ আসে। যে কেন আমি এটা শিখাচ্ছি দেখো, একটা এমসিকিউ দেখো। এই যে রাজশাহী বোর্ড 23, আর অফ 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2 সমীকরণটি কি প্রকাশ করে? কিসের কোয়েশ্চেন? বোর্ডের কোয়েশ্চেন, নট অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্টটা কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন অ্যাভেলেবল আসছে। সো বোর্ডে যখন আসতেছে, তো আমাকে এই টাইপের জিনিসপাতির সাথে সম্পর্কটা ভালো বুঝতে হবে, তার জন্যে এই জিনিসগুলো আমি তোমাদেরকে শিখে দিচ্ছি। সো এটা প্রবলেম আসবে একটু পরে, বাট এখন দেখাই রাখলাম যে এটা লাগবে। ঠিক আছে, আমি অতিরিক্ত পড়াচ্ছি না। তাহলে পরাবৃত্ত কিভাবে চিনবো? এক্স এর পাওয়ার 2 ওয়াই এর পাওয়ার 1, অথবা ওয়াই এর পাওয়ার 2 এক্স এর পাওয়ার 1, এই আকারটা পরাবৃত্ত। আর এগুলো নিয়ে ডিটেল কথাবার্তা তুমি কোথায় পাবা? সেটা হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টার কত বলো? আচ্ছা, এটা কোত্থেকে আসছে? ওকে, এটা হচ্ছে আমরা শিখবো সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 কনিক্সে এই রকমের শেপগুলো নিয়ে। ওকে, কোন শেপ? পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, হ্যাঁ, প্যারাবোলা, ইলিপস অ্যান্ড হাইপারবোলা, এই শেপসগুলো নিয়ে ডিটেল কথাবার্তা আমরা সেকেন্ড পেপারে শিখবো। তবে যেটুকু অংশ ফার্স্ট পেপারের পরীক্ষার জন্য লাগবে সেটুকু অংশ আমি ফার্স্ট পেপারে তোমাদেরকে পড়াই দিব। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা আলোচনা এরপরে আসি আবার। কোয়েশ্চেন নাম্বার 5-এ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটার পোলার ইকুয়েশন কি সেটা আমরা বের করতে চাই। ঠিক আছে, তো এটার পোলার ইকুয়েশন কিভাবে বের করব? লুক, এক্স স্কোয়ার মানে কি? এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটার ফর্মুলা কি? এক্স ইকুয়াল টু কি জানি আমরা? ফর্মুলা কি? এক্স ইকুয়াল টু, হ্যাঁ, আর কস থিটা। আর ওয়াই ইকুয়াল টু কি জানি?
আর সাইন থিটা। এক্স স্কোয়ার মানে হচ্ছে আমাদের যে স্টেটমেন্টস আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আচ্ছা ডিভাইড বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, where b square equal to 1. ওকে, দেন আমরা যেটা করব a স্কোয়ার b স্কোয়ার আমরা লসাগু করতেছি, তাহলে আর স্কোয়ার b স্কোয়ার cos স্কোয়ার থিটা আর স্কোয়ার a স্কোয়ার sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কি আসবে এখানে উপর থেকে আর স্কোয়ার যদি আমি কমন নিই, b স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস a স্কোয়ার sin স্কোয়ার থিটা ইকুয়াল টু a স্কোয়ার b স্কোয়ার। এই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, b স্কোয়ার আর স্কোয়ার অফ b স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস a স্কোয়ার sin স্কোয়ার থিটা। এখানে দেখো এক্স ওয়াই নাই, শুধু আর এবং থিটার মাধ্যমে ইকুয়েশনটা প্রকাশিত হয়েছে। সো এটা একটা পোলার সমীকরণ। ওকে, এটা একটা কি পোলার সমীকরণ। আচ্ছা ডান। এরপরে আসি আমরা। ওকে চলো, এই যে 6 নম্বর প্রশ্নটাতে, 6 নম্বর প্রশ্নের পরের লাইন। চলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি ফর্মুলা বলো, আর স্কোয়ার, তার উপরে কি আছে হোল স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি আর স্কোয়ার, আচ্ছা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, তো এবার মিলাও, এখানে আর টু দি পাওয়ার 4 লেখা যায়, এ স্কোয়ার ইন্টু এখানে আর স্কোয়ার কমন যায়, তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আর স্কোয়ারের সাথে আর টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে আর স্কোয়ার থাকবে। আচ্ছা, তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো বলো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা ত্রিকোণমিতিতে ফর্মুলাটা শিখবো যে সেটা হচ্ছে কস 2 থিটা। ওকে, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থিটা। ওকে ডান। এই কোশ্চেনসটা কিন্তু একটু হালকা বড় হয়েছে, বাট খুব একটা, এই যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস 2 থিটা, এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না। ঠিক আছে, একটু মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে বলো। কার কোনো প্রশ্ন আছে? ওকে, ডান, কোনো প্রশ্ন নাই। ওকে, ফেসবুকে যারা দেখছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু বলবা, ঠিক আছে? প্রশ্ন থাকলে যদি না বলো তাহলে তো আসলে বোঝা যায় না, তাই না, যে আমি আসলে, হ্যাঁ, আর যদি বুঝতে পারো তাও ক্লিয়ার লিখে কমেন্ট করবা, যাতে আমরা বুঝতে পারি যে আচ্ছা তোমরা পড়াটা ধরতে পারতেছো। ওকে, তো চলো আমরা নেক্সটে গেলাম। ওকে, এখানে 8 নম্বর কোয়েশ্চেনটা তাহলে এবার করে দিচ্ছি লাস্টলি, আর 7 নম্বরটা SW থাকবে। 8 নম্বর কোয়েশ্চেনটা খুব সহজ কোয়েশ্চেন। দেখো, y মাইনাস এক্স কট আলফা ইকুয়াল টু 0। এটা অনেকেই বিভ্রান্ত হয় অঙ্কটা সলভ করতে গিয়ে, এই জন্য এটা একটু করাই দিই। তো এই জায়গায় y ইকুয়াল টু এক্স কট আলফা লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে y বাই এক্স ইকুয়াল টু কট আলফা লেখা যায়। এই y বাই এক্স সেটা হচ্ছে কিন্তু টেন থিটা, আমরা সেটা জানি, টেন থিটা। আর কট আলফাকে, আলফা কিন্তু একটা ধ্রুবক পদ, আলফা যে কোনো একটা ধ্রুবক কোণ নির্দেশ করতেছে, এটা চলক না, এটা ভ্যারিয়েবল না, এটা কনস্ট্যান্ট ধ্রুবক, ঠিক আছে? সো আলফা দ্যাট ইজ হচ্ছে এখানে লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস আলফা, 10 90 মাইনাস আলফা ইকুয়াল টু কট আলফা, 10 90 মাইনাস আলফা ইকুয়াল টু কি কট আলফা হয়। সো 10 10 উভয় পাশ থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে, থিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা, অ্যান্ড এটা হচ্ছে
আমি বললাম না শুধু r যুক্ত স্টেটমেন্ট ইকুয়েশন সেটাও পোলার ইকুয়েশন হবে, আর শুধু থিটা যুক্ত ইকুয়েশন সেটাও পোলার ইকুয়েশন হবে। লাইক x = 5 বা x = 10, এটা যেমন একটা কার্টেসিয়ান ইকুয়েশন, বা y = 10 বা y = 5 বা y = হোয়াট এভার যেটাই দাও না কেন, এটা যেরকম একটা কার্টেসিয়ান ইকুয়েশন, সেম ভাবে থিটা এত ডিগ্রি বা থিটা π/2 - আলফা, এটা একটা পোলার ইকুয়েশন। ঠিক আছে? তো আর না থাকলে এটা পোলার হবে না, আর এবং থিটা দুইটাই থাকতে হবে পোলার ইকুয়েশনে, এটা না। শুধু আর থাকলেও r = 5 লিখলাম, এটাও একটা পোলার ইকুয়েশন, বা থিটা = আলফা লিখলাম, এটাও একটা পোলার ইকুয়েশন। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা এই আইডিয়াটা শেষ করলাম। এখানে একটা কোয়েশ্চেন SW দেওয়া হলো, একটু বলো তো মিসবা বা বাকিরা যারা আছো, জুমে যারা আছো, একটু বলো তো এই আইডিয়া কি বুঝছি সবাই? এই আইডিয়া কি ক্লিয়ার? আনমিউট করে একটু জানাই বা চ্যাট বক্সে জানাই। ওকে, ফেসবুকে যারা দেখছো জানাইও। জি স্যার, ওকে, বাকিরা? আচ্ছা, তাহলে এখানে আমরা যে কি কাজটা করলাম, জাস্ট আমরা স্টেটমেন্ট অনুযায়ী ফর্মুলা লিখে দিচ্ছি, তাই না? সেখান থেকে ম্যাথ সলভ করতেছি। চলো আমরা এরপরের প্রবলেমে যাই। কার্টেসিয়া থেকে পোলার আরও দুটো প্রবলেম আছে, 9, 10। চলো, এই যে x² = 1 - 2y, x² = 1 - 2y, এটাকে পোলার ইকুয়েশনে কনভার্ট করতে হবে। তো এই যে পোলার ইকুয়েশন এটাকে নিব, তার মানে x আর y থাকতে পারবে না। আচ্ছা, আর এখানে স্টার্ট করব কিভাবে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা জানি r² আনতে গেলে x² + y² থাকা লাগে, কিন্তু সেখানে y² নাই। এই প্রবলেমে কি নাই? y² নেই। সো আমরা y² দিয়ে দিই, 1 - 2y + y², আমরা y² দিয়ে দিলাম। তাহলে x² + y² দ্যাট ইজ r², এখানে 1 - y হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার ফর্মুলা। স্কোয়ার স্কোয়ার বাদ যাবে, 1 - y, y মানে হচ্ছে r sin θ। ওকে, তাহলে এক পাশে আসলে r sin θ = 1। সো r যদি কমন যায়, 1 + sin θ = 1, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এই স্কোয়ার বাদ গেল, y এর মান r sin θ বসাইলাম, আর কে এক পাশে আনলাম, কমন নিলাম, সুন্দর মতো অ্যান্সারটা লিখলাম, ক্লাস শেষ। ওকে, চলো আমরা পরবর্তী প্রবলেমটাতে সলভ করার ট্রাই করি। আশা করি বুঝছি, না বুঝলে আমাকে কমেন্টে জানাও, অথবা আমার আইডিয়া আছে আমাকে মেসেজ দিও, বা জুমে থাকলে সবচেয়ে ভালো, ইনস্ট্যান্টলি সলভ করা যায়। আচ্ছা, এই কোয়েশ্চেন্সটাতে আসি। এরপরে y², এখানে এটার সাথে ওইটা সম্পর্ক দেখো, ওইখানে y² ছিল না, x² ছিল, এখানে y² আছে, x² নাই। তার মানে এই প্রবলেমে আমাদেরকে আগে x² কি করতে হবে? প্লাস করতে হবে, x² + 4x + 4। সো x² + y² দ্যাট ইজ r² লিখা যাচ্ছে না? x² + y² দ্যাট ইজ r² = এখানে x + 2 হোল স্কোয়ার লেখা যাচ্ছে। তো আসো, r = লেখা যায় x + 2, x = r sin θ + 2, r - r sin θ = 2। আর কমন গেলে 1 - sin θ = 2, আর কমন গেলে 1 - sin θ = 2, সেটা অ্যান্সার হিসেবে আসলো। ওকে, সো এই প্রবলেমটাও আমরা সলভ করে ফেললাম। এই প্রবলেমটাও আমরা কি করলাম? সলভ করে ফেললাম। সবাই কি বুঝছি? দেখো তো, জানাও তো। ওকে, এই কোয়েশ্চেন্সটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার হয়েছে? জুমে যারা আছো একটু দেখো কোনো কোয়েশ্চেন আছে কিনা, একটু সময় দিই। আমরা 10টা কোয়েশ্চেন সলভ করে ফেললাম কার্টেসিয়া থেকে পোলারে যাওয়ার জন্য। আর এই যে x² = 1 - 2y বা y² = 4x + 4 of x + 1, এগুলা কিন্তু কি নির্দেশ করে? এগুলা, এই যে এই সমীকরণগুলা কি ইন্ডিকেট করে? প্যারাবোলা। বাংলা কি বলে? পরাবৃত্ত। যেহেতু একটার উপর পাওয়ার 2 আছে আর একটার উপর পাওয়ার 1, সো এই যে r of 1 + sin θ = 1,
এটাও প্যারাবোলা ইন্ডিকেট করে, বা আর অফ 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 2 এটাও প্যারাবোলা ইন্ডিকেট করে। তো এই রিলেটেড যে কোয়েশ্চেন্সটা তোমাদের বোর্ডে পাইছিলা, একটু আগে দেখাইছিলাম, এই যে আর অফ 1 প্লাস কস থিটা অথবা আর অফ 1 মাইনাস কস থিটা হোয়াট এভার বা সাইন হোক, এটা কি নির্দেশ করবে? পরাবৃত্ত। দেখছো আমাদের ক্লাসের পড়ার সাথেই কিন্তু বোর্ডের কোয়েশ্চেন সলভ হয়ে গেল, অটো সলভ হয়ে গেল, ঠিক আছে না? এইটার জন্য এটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমি এখানে খালি রাখছি, কিন্তু এটার ব্যাখ্যাটা তো অলরেডি সলভ হয়ে গেছে। সো তারপরেও প্রয়োজন হলে আমি দেখাবো আবার। আচ্ছা, তো এই হচ্ছে কথা, কি ইন্ডিকেট করে সেটা আমরা ক্লিয়ারলি ব্যাখ্যা করলাম। আর জাস্ট সূত্রগুলো বসালাম, সূত্রগুলোতে যদি ভুলে যাও লিখে দিই। এক্স ইকুয়াল টু কি বসাইছি আমরা? আর কস থিটা। ওয়াই ইকুয়াল টু কি বসাই আমরা? আর সাইন থিটা, তাই না? এক্স ইকুয়াল টু বসাচ্ছি আমরা আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু বসাচ্ছি আমরা আর সাইন থিটা। ওকে, আর আর স্কোয়ার ইকুয়াল টু কি বসাচ্ছি আমরা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এগুলা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, সেগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা লাস্ট লেকচারে অলরেডি দিয়েছি, তাই না? লাস্ট ক্লাসটা দেখতে হবে। ওকে, ডান। তো আমাদের তাহলে কার্টেসীয় থেকে পোলার এই আইডিয়া 10টা প্রবলেম সলভ করছি, দ্যাটস গুড। এবার আমরা যাব পোলার থেকে কার্টেসীয়, রিভার্স পোলার থেকে কার্টেসীয়। এই এতক্ষণ ধরে যেগুলো করছি সেগুলোরই রিভার্স ক্যালকুলেশন ধরতে পারো। এতক্ষণ ধরে যা করলাম, চলো সেগুলো নিয়ে একটু আসি। এই যে ফার্স্ট প্রবলেমটা, আর ইকুয়াল টু 4 সাইন থিটা, এটাকে কার্টেসীয়তে অর্থাৎ এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এটাকে এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব কিভাবে বলো? এটাকে আগে 8 দ্বারা মাল্টিপ্লাই করলে আর স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু আর সাইন থিটা। কি দ্বারা মাল্টিপ্লাই করলাম? 8 দ্বারা, তাই না? এবার আর স্কোয়ার মানে আমরা কি জানি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর সাইন থিটা মানে জানি ওয়াই। শেষ। আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড আর সাইন থিটা সেটা হচ্ছে মানে হচ্ছে কি ওয়াই। এই হলো অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর প্রবলেম, আর ইকুয়াল টু বি কস থিটা, সেম আইডিয়া। ওকে, আর স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু আর কস থিটা লেখা যাবে। তো আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বি ইন্টু আর কস থিটা মানে হচ্ছে এক্স। বুঝছি? ওকে, ডান। হ্যাঁ, ওকে। ওকে, এক্স এর মান ভুল কোথায়? এক্স এর মান তো ঠিক লিখলাম, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। আচ্ছা দেখো 3 নম্বর কোয়েশ্চেন দেখো, রাজশাহী বোর্ড 2022-এ আসছে কতে? এই প্রবলেমটা যেটা তখন ধরে করলাম আমরা। 3 নম্বর কোয়েশ্চেনটা কি? আর অফ 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2। ওকে, এটা আমরা একটু সলভ করি, আবার ডিটেলে করি। চলো শুরু করি 3 নম্বর প্রবলেম। তো 8 দ্বারা মাল্টিপ্লাই করলে আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু 2। আর কস থিটার পরিবর্তে কি লেখা যায়? এক্স লেখা যায়। আর আর এর পরিবর্তে কি লেখা যায়? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আর কস থিটা মানে হচ্ছে এক্স, তাই না? সূত্রতে ভুল রাখলে তো হবে না। আচ্ছা, তারপরে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস এক্স। এক্সটাকে ডান পাশে নিয়ে গেলাম কেন? কারণ আমাদের একটা সুন্দর অ্যান্সার আনতে গেলে অবশ্যই রুট রাখা যাবে না। তো রুট যাতে না থাকে তার জন্য আমরা উভয় পাশে হোল স্কোয়ার করতে যাচ্ছি। ওকে, রুট বাদ দেওয়ার জন্য উভয় পাশে আমরা স্কোয়ার করলাম। এরপরে কি হয় তাহলে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার বাদ হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x। অ্যান্সার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x। এটা একটা প্যারাবোলার সমীকরণ ইন্ডিকেট করে, পরাবৃত্তের সমীকরণ, তাই না? কিসের সমীকরণ বোঝায়? প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ বোঝায়। ওকে, প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ বোঝায়। দেখো, কোনো প্রশ্ন থাকলে বলো তো আনমিউট করে। কোনো প্রশ্ন আছে? দেখো তো, কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে বলো। ওকে, প্রশ্ন আছে?
নাই, ঠিক আছে। হ্যাঁ, ওকে। সো আমরা এরপরের কথায় আসি তাহলে। এটা হচ্ছে আমাদের এই সমীকরণটা গেল, নেক্সটে গেলাম। চলো, এই যে 2 থিটা রিলেটেড প্রবলেম, sin 2 থিটা cos 2 থিটা। এখানকার ফর্মুলা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। তো সূত্রটা কি দেখো, sin 2 থিটা এটা আমরা ত্রিকোণমিতি পার্টে শিখব, আপাতত লিখে রাখো। sin 2 থিটা সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা, আর cos 2 থিটার যে সূত্র সেটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, cos 2 থিটার ফর্মুলা হচ্ছে এটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আর sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা। ওকে, ডান। তো চলো আমরা 4 নম্বর প্রবলেমে আসি। এই যে এটাকে যদি কার্টেসীয়তে কনভার্ট করতে চাই, বুঝে নাও, এটাকে কার্টেসিয়ান ইকুয়েশনে যখন আমরা নিতে চাবো, সো পরের লাইনে যেটা করব আমরা, আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, হ্যাঁ, sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা লিখে দিলাম। sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা সেটা লিখে দেওয়া হলো। তারপরে বলো sin থিটা, দেখো x ইকুয়াল টু আর cos থিটা আর y ইকুয়াল টু আর sin থিটা, তুমি সেটা জানো তাই না? এখন তুমি আমাকে বলো শুধু sin থিটার ফর্মুলা কি হবে? sin থিটা ইকুয়াল টু y বাই আর, তাই না? আর শুধু cos থিটার ফর্মুলা কি? cos থিটা ইকুয়াল টু x বাই আর। শুধু cos থিটার ফর্মুলা cos থিটা ইকুয়াল টু x বাই আর, আর শুধু sin থিটার ফর্মুলা sin থিটা ইকুয়াল টু y বাই আর। হিসাব কিন্তু বুঝার ব্যাপার আছে, হ্যাঁ, এগুলো একদম যদি প্র্যাকটিস না করি তাহলে তো আসলে শেখা যাবে না, যাবে তো না। তো চলো আমরা এটা এবার অ্যাপ্লাই করি। আর স্কয়ার, ঠিক আছে, আর স্কয়ারের সূত্র আমরা জানি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এ স্কয়ার ইন্টু 2 ইন্টু সাইন থিটা মানে হচ্ছে ওয়াই বাই আর, আর কস থিটা মানে হচ্ছে এক্স বাই আর। এখন আমাকে বলো 2a স্কয়ার এক্স ওয়াই বাই আর স্কয়ার। আর স্কয়ার মানে কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, 2a স্কয়ার এক্স ওয়াই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এক পাশে চলে আসলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার 2a স্কয়ার এক্স ওয়াই, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার এক্স ওয়াই। বুঝছো না বুঝো নাই বলো তো? এখানে অবশ্য ইকুয়েশন এভাবে লেখা যায় না, হোল স্কয়ার দেওয়া যায় না, নাইলে এই সমীকরণটা দেখতে কেমন সেটা লিখে দেখানো যেত। বা যদি ওয়াই ইকুয়াল টু লিখি আমি এখানে, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু লেখা যাবে কি এক্স স্কয়ার এক্স স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, এখানে তো ওয়াই নাই। আচ্ছা, এই সিস্টেমে এখানকার গ্রাফ এটা আঁকা যায় না, বুঝছি। ওয়াই না থাকে, ওয়াই ডান পাশে দিয়ে দিছে তো, ওইখানে আবার ওয়াই আছে। আচ্ছা, বাদ দাও, এটা কাহিনী অন্যদিন দেখাবো। তো চলো আমরা আরেকটা প্রবলেমে যাই, 5 নম্বর প্রবলেমটা সলভ করার ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা চলো, তো আর স্কোয়ার সেম আমরা জানি, আর স্কোয়ার আচ্ছা লিখলাম আপাতত, এ স্কোয়ার আর কস 2 থিটা, তার ফর্মুলা কি? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? সো লিখে নাও কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, সো চলো, কজ থিটা মানে হচ্ছে এক্স বাই আর, স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, সাইন থিটা মানে ওয়াই বাই আর, ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, এ স্কোয়ার অফ এখানে আর স্কোয়ার লসাগু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু এ স্কোয়ার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে কথা। দেখো সবাই, আমরা 5 নম্বর প্রবলেমটা তাহলে সলভ করে ফেললাম এই কনসেপ্টে। আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থিটা, সেটার ক্ষেত্রে ক্যালকুলেশনসটা কিভাবে আসে সেই জিনিসটা আমরা মোটামুটি শিখলাম। আচ্ছা, এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে ফর্মুলাগুলা, এগুলা যদি তোমার মনে না থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে তুমি অঙ্ক সলভ করতে পারবে না। আর এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আমাদের সিকিউর কতে আসবে, এতে আসে, অ্যান্ড এমসিকিউতে আসে। সো এমসিকিউতেও যদি ভালোভাবে করতে চাই খুব ফাস্ট ক্যালকুলেশন শেষ করতে হবে, কেননা এই এতগুলো লাইন করতে কিন্তু পরীক্ষার হলে ভালোই সময় লাগবে, তাই না? সো তোমার যাতে নখদর্পণে থাকে তার জন্যে যত রকমের ম্যাথ আছে এগুলো কিন্তু সব আমরা সলভ করে দিচ্ছি। আচ্ছা, ওকে, সো আরেকটা প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার 6, আর অফ কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু কে। এটাকে আমাদেরকে কার্টেশিয়ান ইকুয়েশনে কনভার্ট করতে হবে, যেখানে কস থিটা মাইনাস আলফা এই জিনিসটার আন্ডারস্ট্যান্ডিং আনার জন্যে ফর্মুলাটা আমি লিখে দিই, কজ এ মাইনাস বি। তার যে ফর্মুলা কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। কজ এ মাইনাস বির ফর্মুলা যদি ত্রিকোণমিতি না পারো তাহলে আমার সাজেশন হচ্ছে ত্রিকোণমিতি রিলেটেড ফুল প্লেলিস্ট অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ম্যাথেটার্সের ইউটিউব চ্যানেলে। তুমি ত্রিকোণমিতির একদম বেসিক থেকে ডিসকাশন শুরু হয়েছে, তুমি সেই ক্লাসগুলো একটু দেখবা, ইনশাল্লাহ ভালো করতে পারবা ত্রিকোণমিতি নিয়ে, বুঝছো? আচ্ছা, তো চলো এখানে আসি। আর ইন্টু এখানে এ এর জায়গায় দিয়েছে থিটা অ্যান্ড বি এর জায়গায় দিয়েছে আলফা। সো কজ এ মাইনাস বি ফর্মুলা অনুযায়ী কস থিটা কজ আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে কে। অবশ্যই বলে রাখি, এই যে আলফা এখানে দিলাম, এই আলফা কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট, ধ্রুবক। এই আলফাকে ভ্যারিয়েবল ধরার কোনো সুযোগ নেই, আলফা এখানে চলক ধরা যাবে না, চলক এখানে শুধুমাত্র থিটা এবং আর। ওকে, এই হচ্ছে কথা। তো এখন বলো কস থিটা সূত্র একটু আগে দেখছিলাম, আবার দেখে স্লাইডটা, কস থিটা ইকুয়াল টু এক্স বাই আর অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর। তাহলে চলো কস থিটা ইকুয়াল টু এক্স বাই আর ইন্টু কজ আলফা আর সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর ইন্টু সাইন আলফা। আচ্ছা, ভালো কথা। আর এখানে যে আর আছে সেটা কিন্তু এটার সাথে কাটাকাটি চলে যাবে, যা বোঝা যাচ্ছে, ইকুয়াল টু কে। আর যদি কমন নিয়ে নাও, আর ইন্টু 1 বাই আর অফ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কে। আর এর সাথে আর কাটা গেল, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কে, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, এটা হয়ে গেল এখানে অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে, মানে যত রকমের ম্যাথ পসিবল সবগুলাই কিন্তু আমি তোমাদেরকে ক্লাসে করে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। এটা কি ধরনের ইকুয়েশন মিন করে? এটা একটা স্ট্রেট লাইন বা সরল রেখার সমীকরণ নির্দেশ করে। ওকে, এটা স্ট্রেট লাইনের সমীকরণকে ইন্ডিকেট করে। সো দুইটাই জানতে হবে যে কোনটা কোন ধরনের সমীকরণকে মিন করে, কারণ এটাও আমাদের এমসিকিউতে আসে, তাই না? আচ্ছা, স্ক্রিনশট নাও বা লেখা শেষ করো, অ্যান্ড কোনো কোয়েশ্চেন থাকলে একটু আমাকে আনমিউট করে জানাও। জুমে যারা আছো বলো তো কোনো প্রশ্ন আছে জুমবাসী, আর ফেসবুক লাইভে যারা দেখছো তারাও একটু জানাও কোনো প্রবলেম আছে কিনা। ও দুঃখিত, স্লাইডটা তাহলে গেল গা চলে। আচ্ছা, আজকের বোর্ডটা এখানে লাইনে একটু না রাখে বোর্ড বন্ধ হয়ে গেছে, তার মানে আজকে স্লাইড লেখাগুলো সব চলে গেছে। আচ্ছা, দেখি তোমাদের স্লাইডটা কিভাবে দেওয়া যায় বিকল্প ব্যবস্থায়। চেষ্টা করবো নি দিয়ে দিতে। ওকে ওকে ওকে, আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে একটু বলো, কি কি সমস্যা সুবিধা অসুবিধা হয়েছে। হ্যাঁ, আমি একটু কথা বলি তোমাদের সাথে।
আর আরেকটা ব্যাপার হচ্ছে যাই করো না কেন একটু পড়াশোনার ব্যাপারে একটু বেশি সিরিয়াস থাকা লাগবে। কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি পড়াশোনায় হ্যাম্পার করো তাহলে আগামী দিনের ভবিষ্যতে তোমার আসলে ভালোই সমস্যা হবে, অনেক দিক দিয়ে সমস্যা হবে। হ্যাঁ, পড়াশোনা ছাড়া গতি নাই, তো মন দিয়ে পড়াশোনা করতে হবে যাতে তুমি ভালো করতে পারো অনেক, বুঝছেন? আল্লাহ ভরসা, তুমি চেষ্টা করলে অবশ্যই পারবা, সবাই পারছে যারা ধৈর্য রেখে পড়াশোনা করছে। আর তুমি যদি ধৈর্য রেখে পড়াশোনা করতে পারো তুমিও অবশ্যই অনেক ভালো করবা, ঠিক আছে? সো এই জায়গায় আসলে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নাই যে হবে কি হবে না, ভালো করতে পারবো কি পারবো না, সেটার কনফিউশনের কোনো সুযোগ নাই। ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবাই, বুঝছো? ওকে, আচ্ছা, চলো আমরা আবার তাহলে শুরু করি। ওকে, এখানে সমস্যা হচ্ছে এই অ্যাপের যে এটার সেভ থাকে না। সো আমি যে লিখলাম এতক্ষণ ধরে অ্যানোটেশনটা চলে গেছে, এটা হইল প্রবলেম, দুঃখ লাগলো। ওকে, তো চলো, সো এটা ছিল লাস্ট প্রবলেম, এটা আমরা করিয়েছি। সো এই রিলেটেড আমাদের এই যে ফার্স্ট এমসিকিউটা যেটা আমাদের রাজশাহী বোর্ড 23 এসেছে সেটাতে অ্যান্সার দিলাম। আচ্ছা, নেক্সটে আসি, চলো। এই যে এতএর পোলার সমীকরণ কুমিল্লা বোর্ড 23 বা এতএর কার্তেশীয় সমীকরণ রাজশাহী বোর্ড 21, এগুলো কিন্তু সব অলরেডি সলভ করা হয়েছে। আমরা একটু সলভ করে দিই আবার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ আর স্কোয়ার এ ইন্টু ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা ইকুয়াল টু 0। সো আর কমন গেলে এই যে আর কমন গেলে 0-র সাথে বাদ হয়ে যাবে, তাহলে আর প্লাস এ সাইন থিটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে অ্যান্সার। বা এই যে 3 নম্বর প্রবলেম আর ইকুয়াল টু এত, তো এখানে কি লেখা যায়? আর স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু আর কস থিটা। আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 3 ইন্টু আর কস থিটা মানে হচ্ছে এক্স। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0, এটা হচ্ছে এটার প্রবলেমের অ্যান্সার। ঠিক আছে না? সলভ হয়ে গেল, বুঝা যাচ্ছে? ওকে, নেক্সট পেজে চলো। এই যে বোনাস ম্যাথ যেটা কুয়েটে আসছে 14-15-তে, এটা খুব সহজ প্রবলেম, একটু কনসেপচুয়াল অ্যান্ড সুন্দর প্রবলেম। ওপি রেখাকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানো হলে এর নতুন অবস্থান ও কিউ। যদি পি বিন্দুর স্থানাঙ্ক এত হয় তবে কিউ বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? আগে ফিগারটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। ওকে, -√3 -3, ধরো এটা হচ্ছে পি বিন্দু, -√3 -3, তাই না? থার্ড চতুর্ভাগে পড়লো। আচ্ছা, তো ওপি, ওকে বুঝো। এখন এটাকে কি করছে? ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানো হয়েছে। ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে? এভাবে না? সো ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানো হয়েছে। কত কোণে? π/6 কোণে ঘোরানোর পর, ওকে, কত কোণে বলো তো? π/6 কোণে। নতুন অবস্থান হচ্ছে ও কিউ। এই কিউ বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করতে বলছে, যেটা গত ক্লাসেরই পড়া। অ্যাকচুয়ালি এই অঙ্কটা গত ক্লাসের স্লাইডে থাকলেই ভালো হতো। সো দেখো, এখানে আগে কিউ বিন্দুর আমরা পোলার স্থানাঙ্ক বের করব, যেখানে আর ইকুয়াল টু তোমরা জানো √x² প্লাস ওয়াই স্কোয়ার, -3 কে স্কোয়ার করলে -√3 কে স্কোয়ার করলে 3, আর এখানে হচ্ছে 9, 3 + 9 12 মানে 3 4 12, 2√3। অর্থাৎ ও থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 2√3। আর পি এর পোলার স্থানাঙ্কের থিটা এর ভ্যালু বাইর করব আগে। এই যে এখান থেকে ঘুরে এই পর্যন্ত, এই হচ্ছে থিটা, তাই না? তো থিটার ভ্যালু বের করব। থিটা ইকুয়াল টু থার্ড চতুর্ভাগে পাই প্লাস, তাই না, পাই প্লাস tan ইনভার্স y/x। ওয়াই মান হচ্ছে -3, এক্স এর মান হচ্ছে -√3। তার মানে tan ইনভার্স √3। তো এই জায়গায় tan 60 মান হচ্ছে √3, tan ইনভার্স √3 দ্যাট ইজ 60 মানে π/3।
প্লাস করলে 4π/3। তার মানে পি বিন্দুর যে পোলার কোঅর্ডিনেটটা সেটার ভ্যালু কত আসছে 2√3, 4π/3, 2√3, 4π/3। এটা হচ্ছে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক। এখন কিউ বিন্দুর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সেটা এই যে π/6 পরিমাণে কম হবে, কারণ এই যে রোটেশন অনুযায়ী, তাই না, এই পুরোটা যদি এটা হয় 4π/3, তার থেকে কম 5/6 পরিমাণে কম হচ্ছে কিউ এরটা। সুতরাং কিউ বিন্দুর পোলার স্থানাঙ্ক, পোলার কোঅর্ডিনেট, ওকে, (2√3, 4π/3 minus π/6). মানে 6 লসাগু হলে 8π minus π 7π/6। ঠিক আছে, 8π minus 7π/6, তাহলে 2√3, 7π/6 এটা হচ্ছে কিউ বিন্দুর পোলার কোঅর্ডিনেট। আর পি বিন্দুর, আর যদি এই কিউ এর কার্টেসিয়ান কোঅর্ডিনেট চায় তাহলে এই যে আর এবং থিটা, এই দুইটা ব্যবহার করে x r cos থিটা অ্যান্ড y r sin থিটা, এই ফর্মুলা দিয়ে তুমি কিউ বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবা। ওকে, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অ্যাডমিশন টেস্টে আসা এই প্রবলেমটাও সলভ করে ফেলতে পারলাম। ঠিক আছে, একটি স্ক্রিনশট নাও যদি লেখা শেষ হয়ে থাকে বা লেখা শেষ না হয়ে থাকে, বা যদি কোয়েশ্চেন থাকে একটু কমেন্ট করিও। আর জুমে যারা আছো প্রশ্ন করতে পারো কোনো সমস্যা থাকলে। ওকে, আচ্ছা, ঠিক আছে, নেক্সটে গেলাম। আজকের ক্লাসের লাস্ট ফর্মুলা, আমাদের আর 5-7 মিনিট লাগবে, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্কে দূরত্ব নির্ণয় সূত্র, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস বাই পোলার কোঅর্ডিনেটস। দুইটা বিন্দু তোমাকে দেওয়া থাকলো, সেটা যদি পোলার স্থানাঙ্কে দেওয়া থাকে তাহলে সেই পোলার স্থানাঙ্কে এই দুটো বিন্দুর দূরত্ব তুমি কিভাবে বের করবা সেই সিস্টেমটা আমরা ডিসকাস করতে যাচ্ছি। আর এই সূত্রের অ্যাপ্লিকেশনসটাও খুব সহজ, এটা খুব কাজে লাগে, না পরীক্ষায় আসে বলতে পারো। হ্যাঁ, তো চলো আমরা একটু আইডিয়াটা দেখি। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো আমি ধরো এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ধরো ড্র করলাম। এখন এখানে আমরা দুইটা পয়েন্ট নিলাম, এটা ধরো নিলাম পি পয়েন্ট, ওকে, ওকে, θ1 বড় রাখবো, পি নিলাম এখানে, আর 1, θ1, আর কিউ পয়েন্ট নিলাম এখানে r2, θ2। এই পি এবং কিউ এদের যে মধ্যবর্তী ডিস্টেন্সটা সেটা কত সেটা আমরা বের করতে চাই। পি এবং কিউ এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা আমরা সূত্র দিয়ে বের করতে চাই, পোলার কোঅর্ডিনেটে দেওয়া আছে। তো এটার জন্য আরেকটু হেল্প লাগবে আমাদের ক্যালকুলেশনে, দেখো সবাই, তাই না, সেটা হচ্ছে লুক, এই জায়গায় এই যে ও বিন্দু, তাই না, পোলার স্থানাঙ্কে পোল, পোলার স্থানাঙ্কে পোল, এটার কোঅর্ডিনেট কত, পোলার স্থানাঙ্কে পোল হচ্ছে মূল বিন্দু, ওকে মিন করে, যেটা হচ্ছে 0,0, এটা হচ্ছে পোলের কোঅর্ডিনেট, পোলের স্থানাঙ্ক 0,0। ঠিক আছে, এটা ভুল করা যাবে না। আচ্ছা, ওকে, পোলার স্থানাঙ্কে পোল। তো এখানে এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে θ1 আর θ2, তাই না, এই অ্যাঙ্গেলটা θ2, আর ও থেকে কিউ এর দূরত্ব হচ্ছে r2, ও থেকে কিউ এর দূরত্ব r2, তাই না। আচ্ছা, অ্যান্ড এখান থেকে এই যে পয়েন্টটা, ওকে, এই যে অংশটা এটা হচ্ছে θ1, আর ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে r1, ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কে, কত বলো তো, r1, r2। ওকে, সো এখন দেখো এই পি এবং কিউ এর মধ্যবর্তী ডিস্টেন্সটা আমরা বের করতে চাই। আমরা দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলাটা জানি সেটা কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য জানি, যে একটা বিন্দু যদি আমাদের x1, y1 হয় অ্যান্ড অ্যানাদার ওয়ান যদি x2, y2 হয়, তাহলে পি কিউ
দ্যাট ইজ রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা হয় না পি কিউ দুইটা বিন্দুর দূরত্ব, ফর্মুলাটা এটা হয়। তো কার্টেশিয়ান ইকুয়েশনের জন্য আমরা কিন্তু কার্টেশিয়ান কোঅর্ডিনেটের জন্য কিন্তু আমরা ডিস্টেন্সের ফর্মুলাটা মুখস্থ আছে, পোলারের ক্ষেত্রে আমরা জানি না। সো আমরা পোলারটাকে কার্টেশিয়ানের মাধ্যমে ব্যবহার করে আমরা এখানকার সূত্র এস্টাবলিশ করব। মানে কি পি বিন্দুর তাহলে কার্টেশিয়ান ইকুয়েশন হবে r1 cos θ1 and r1 sin θ1, তাই না? x equal to r cos θ, y equal to r sin θ। r বলতে এখানে r1 আর θ বলতে θ1। সো r1 cos θ1 and r1 sin θ1 এটা হচ্ছে একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট। এন্ড কিউ বিন্দুর জন্য r2 θ2 এর জন্য এটা যে আমাদের কার্টেশিয়ান ইকুয়েশন কোঅর্ডিনেটটা হবে, কার্টেশিয়ান স্থানাঙ্ক কি হবে r2 cos θ2 and r2 sin θ2। এটা হচ্ছে কিউ বিন্দুর কার্টেশিয়ান কোঅর্ডিনেট। সো এই যে পি এবং কিউ এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, যে ফর্মুলাটা আমরা এখন এখানে শিখলাম, সেটা এখানে ইউজ করে ফেলি। চলো r1 cos θ1 আচ্ছা মাইনাস x1 মাইনাস x2 হোল স্কোয়ার, r2 cos θ2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। y1 হচ্ছে কে r1 sin θ1 মাইনাস r2 sin θ2 হোল স্কোয়ার। আচ্ছা এত বড় রুট না দিয়ে আমি হোল টু দি পাওয়ার হাফ দিয়ে দিব, হোল টু দি পাওয়ার হাফ। সেটা কি মিন করে? রুটকে তো মিন করে, তাই না? আচ্ছা এরপরে কাজ যেটা হবে, এই যে এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, এন্ড এখানেও a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে। তো ফর্মুলাটা আমরা লিখে দিব, চলো। ওকে, তাহলে a স্কোয়ার তাই না প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab r1 r2 of cos θ1 into cos θ2। ওকে, ব্র্যাকেট দেওয়া লাগবে না, প্লাস এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা r1 স্কোয়ার sin স্কোয়ার θ1 r2 স্কোয়ার sin স্কোয়ার θ2 মাইনাস 2 r1 r2 of sin θ1 into sin θ2 to the power half। এবার বুঝো, দেখো হিসাব, r1 স্কোয়ার কমন গেলে cos স্কোয়ার θ1 প্লাস sin স্কোয়ার θ1 দ্যাট ইজ 1, তাই না? দ্যাট ইজ 1, অর্থাৎ r1 স্কোয়ার ইন্টু 1 প্লাস r2 স্কোয়ার কমন গেলে cos স্কোয়ার θ2 প্লাস sin স্কোয়ার θ2 দ্যাট ইজ 1। ওকে, মাইনাস 2 r1 r2, এটা যদি কমন নাও, কি কমন গেল? 2 r1 r2, এটা যদি তুমি কমন নাও তাহলে cos θ1 cos θ2 প্লাস sin θ1 sin θ2 হয়ে যাবে টু দি পাওয়ার হাফ। ওকে, সো cos a cos b প্লাস sin a sin b cos a মাইনাস b, তার মানে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 r1 r2 of cos θ1 মাইনাস θ2 হোল রুট, তাই না? পাওয়ার হাফ আর লিখলাম না। এই হচ্ছে পোলার স্থানাঙ্কে দূরত্ব বের করার সূত্র। ঠিক আছে, কিসের সূত্র? ওকে, পোলার স্থানাঙ্কে দূরত্ব বের করার সূত্র। এটা সূত্রের প্রমাণটা শিখলাম। কি শিখলাম বলো? সূত্রের প্রমাণটা শিখলাম। ঠিক আছে, সূত্রের প্রমাণ এগুলো অনেকেই দেখতে চায় না, শিখতে চায় না, পড়তে চায় না। হ্যাঁ, কিন্তু এগুলো তো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আসলে এই সূত্রের প্রমাণগুলো না শিখলে প্রবলেম। তো আমরা একটু যদি সামারি টানি কীভাবে মনে রাখবা, তোমাকে দুইটা বিন্দু দিল r1 θ1 r2 θ2, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স r1 এস রুট ওভার দিয়ে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 r1 r2 অফ cos θ1 এস, এখানে মাইনাস এখানে মাইনাস, দুই ক্ষেত্রেই তুমি মাইনাসই পাইলা। আচ্ছা, তো এটার প্রয়োগটা আমরা একটু দেখাই দিই। এই যে আমাদের ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস বাই পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এই কন্ডিশনে দুইটা পোলার কোঅর্ডিনেট যদি তোমাকে দেওয়া থাকে, সেই দুইটা পোলার স্থানাঙ্কের মধ্যে দূরত্ব তুমি কিভাবে বের করবা এই সূত্র ব্যবহার করে, সেটা একটু আমরা দিচ্ছি। ওকে ওকে, ধরো তোমাকে দিলাম আমরা পি বিন্দু স্থানাঙ্ক 3,60 ডিগ্রি
and Q window like 5, 30 degree. Okay, 360 degree and 530 degree, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স কত সেটা তোমাকে বের করতে হবে। and এই দুইটা পয়েন্ট কিন্তু আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া হয়েছে, তাই না? তো PQ equal to root over, এটা হচ্ছে R1 θ1 and R2 θ2, R1 square plus R2 square minus 2 R1 R2 of cos θ1 minus θ2. Okay, so look, 3 square that is 9, 5 square that is 25, 5 2 10, 30 of cos 60 minus 30 that is cos 30. Okay, okay, তাহলে 25 যোগ 9 কত হয় আমাদের 34, 30 cos 30 মানে হচ্ছে √3/2। এখানে করলে 15, ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো কত আসে, 34 minus 15 √3, 34 minus 15 √3, এটাকে দশমিকে নিলে ফ্র্যাকশন নিলে আমাদের ডেসিমাল সিস্টেম অ্যান্সার আর একটু সুন্দর আসবে। ওকে, এত ইউনিট, ঠিক আছে। সো এই হয়ে যাচ্ছে আমাদের এটা নিয়ে কথা। আশা করছি তোমরা এই পর্যন্ত যারা ক্লাসটা করেছো এতক্ষণ ধরে দীর্ঘ 1 ঘন্টার মতো সময়, হ্যাঁ, তারা এই পড়াটা ধরতে পারছো। কোনো কারণে মিস হইতে পারে, কোনো কারণে প্রবলেম হইতে পারে, সেটা একটু জানাইতে হবে। এটা একটু আমাকে মেসেঞ্জারে জানাবা বা লাইভের কমেন্টে যারা পরে দেখবা জানাবা। আর এই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড হয়ে যাবে, সেখান থেকে তুমি যতবার ইচ্ছে ততবার দেখতে পারবা, ঠিক আছে। সো আমাদের আজকের ক্লাসটা এটা গেল, এই যে পোলার স্থানাঙ্কে দূরত্ব নির্ণয়ের যে কেসটা সেটা আমরা অলরেডি শিখে ফেলছি। আমাদের আজকের ক্লাসের পর্ব শেষ। আমরা তোমাদের সাথে ইনশাল্লাহ আগামীকালকে একই সময় ইনশাল্লাহ সন্ধ্যা 7:15-র মধ্যেই লাইভ ক্লাসে চলে আসবো। সো সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।